রাতের শুরু। রাত প্রায় 12:30। রাস্তা একেবারে ফাঁকা। দূরে একটা কুকুর মাঝে মাঝে ডেকে উঠছে। পুরনো বাস স্টপের টিমটিমে আলোয় দাঁড়িয়ে আছে রিমি আর শুভ। শুভ, আমার ভালো লাগছে না। এই জায়গাটা খুব অদ্ভুত। কেন? বাস স্টপ তো, প্রতিদিন মানুষ দাঁড়ায় এখানে। না, জানি না কেন, মনে হচ্ছে কেউ যেন আমাদের তুই খুব হরর সিনেমা দেখিস, তাই এসব মনে হচ্ছে। সত্যি বলছি, আমার বুকটা কেমন ধড়ফড় করছে। আরে ভয় পাস না, বাস এলেই আমরা চলে যাব। হঠাৎ বাতাসটা ঠান্ডা হয়ে যায়। বাস স্টপের আলো দুবার টিপটিপ করে ওঠে। এই দেখ, আলোটা কেমন করছে। পুরনো লাইট, এমন হয়। হঠাৎ দূর থেকে পায়ের শব্দ ভেসে আসে। রিমি চুপ করে যায়। শুভ, শুনলে? কার যেন পায়ের শব্দ। সত্যি তো, মনে হচ্ছে কেউ একটা এইদিকে আসছে। শুভ ও রিমি দেখে অন্ধকার রাস্তা দিয়ে একটি মেয়ে হেঁটে আসছে। তার পরনে কালো শাড়ি, চুলগুলো ভেজা, মুখটা অদ্ভুত রকমের ফ্যাকাসে দেখাচ্ছে। তোমরা কি 12টার পরের বাস ধরবে? হ্যাঁ, আমরা 12টার পরের বাস ধরব। আপনি কোথায় যাবেন? আমি কোথাও যাব না। শেষবার যখন এখানে নেমেছিলাম, তারপর থেকে আমি এখানেই থাকি। রিমি আর শুভ একে অপরের দিকে তাকায় এবং তাদের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়ে। শেষবার মানে? শেষবার, কারণ এই সময় সবকিছু শেষ হয়েছিল। তারপর থেকে আমি এখানে প্রতিদিন আসি। কিন্তু আপনি কোথায় থাকেন আর এত রাতে এখানে কি করছেন? আমি ওই পুরনো রেল লাইনের পাশে থাকি। ঠিক ওই সময় বাস স্টপের আলো আবার টিপ টিপ করে। রিমি লক্ষ্য করে মেয়েটির পা ঠিক মতো দেখা যাচ্ছে না। ওর পাগুলো দেখ, ঠিক মতো দেখা যাচ্ছে না। শুভ আস্তে আস্তে নিচের দিকে তাকায় এবং চমকে ওঠে। মেয়েটির পাগুলো যেন সত্যি সত্যি হওয়াতে ভাসছে। এটা সম্ভব না। কি দেখছো? তোমাদের কি আমাকে দেখে ভয় করছে? হঠাৎ বাস স্টপের আলো নিভে যায় এবং চারপাশটা কালো ঘন অন্ধকারে ভরে যায়। আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার হাতটা ধর, এখনই এখান থেকে পালাতে হবে। ও কোনো মানুষ নয়, দাঁড়ালেই বিপদ। হঠাৎ আবার বাস স্টপের আলো জ্বলে ওঠে। রিমি আর শুভ দেখে মেয়েটি একেবারে তাদের সামনে দাঁড়িয়ে। তোমরা কি পালাতে চাও? কিন্তু আর যে পালাতে পারবে না। ছেড়ে দাও আমাদের, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। আপনি আমাদের থেকে কি চান? আমি তোমাদের আমার সঙ্গী করতে চাই। বহুকাল এই স্টপেজে একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিলাম। প্রতিদিন রাত 12টার পর আমি এখানে আসি আর অপেক্ষা করি কারোর আসার জন্য, যাকে আমি আমার সঙ্গী বানিয়ে সাথে করে নিয়ে যেতে পারি। এইসব বাজে কথা বন্ধ করুন আর যেতে দিন আমাদের। চিৎকার করো না, এখানে চিৎকার করলে কেউ শোনে না। হঠাৎ তার গলায় লাল দাগ দেখা যায়। চারপাশ হঠাৎ বদলে যায়। মাটিতে ভেজা দাগ দেখা যায়। দূরে ট্রেনের হুইসেল। এগুলো কি হচ্ছে শুভ? এগুলো কি সত্যি? হ্যাঁ, এগুলো সব সত্যি। তোমরা এখন সেই রাতটাই দেখছো যে রাতে আমার সব কিছু শেষ হয়ে গেছিল এক ট্রেনের ধাক্কায়। ওই পুরনো রেল লাইনের পাশে এখনো আমার লাশ পড়ে আছে। কেউ খুঁজতে আসেনি আমাকে। রিমি আর শুভ দেখে হঠাৎ অন্ধকার থেকে কিছু ছায়া মূর্তি বের হয়ে তাদের দিকে আসছে। ওরা কারা? ওরা কেন আমাদের দিকে আসছে? ওরা তোমাদের মতোই বাস ধরার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওদের আর বাড়ি ফেরা হয়নি। তোমাদেরও হবে না। রিমি, চোখ বন্ধ কর। আমি যখন বলবো দৌড়াবি। হঠাৎ দূর থেকে বাসের হর্ন ভেসে এলো। তার কিছুক্ষণ পর বাসটা এসে তাদের সামনে দাঁড়ালো। রিমি শুভর দিকে তাকায়। শুভ নেই তার পাশে। রিমি এদিক ওদিক তাকায়, কিন্তু কোথাও শুভকে দেখতে পায় না। রিমি খুব ভয় পেয়ে যায়। আমি কি বেঁচে আছি নাকি মারা গেছি? আমি কিছু বুঝতে পারছি না। শুভ কোথায় গেল? ওকে কেন দেখতে পাচ্ছি না? না,
তুমি আর বেঁচে নেই, তুমিও আমার মতো হয়ে গেছো। আজ থেকে তুমিও আমার সঙ্গে এখানে অপেক্ষা করবে অন্য কারো আসার। হঠাৎ রিমি লক্ষ্য করে তার পা দুটো মাটি থেকে বেশ কয়েক হাত ওপরে ভাসছে। ঠিক তার 1 বছর পর রিয়া আর আকাশ নামের দুজন বাস স্টপে দাঁড়িয়ে বাস ধরার জন্য অপেক্ষা করছে। আকাশ, দেখ জায়গাটা কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, শুনেছি এখানে নাকি রাতে নানান রকমের অদ্ভুত জিনিসপত্র ঘটে। লোকে বলে অনেকে নাকি উধাও হয়ে গেছে এই বাস স্টপ থেকে। তাদের আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাই আশেপাশের লোকজন রাতে এই বাস স্টপ অ্যাভয়েড করে চলে। রাতের বেলায় কেউ আসে না এখানে। পিছন থেকে একটা খুব মধুর কণ্ঠস্বর ভেসে এলো রিয়া আর আকাশের কানে। তারা পিছনে ঘুরে তাকায়। তাদের সামনে রিমি দাঁড়িয়ে, কিন্তু তার পা দুটো মাটি থেকে 1 হাত ওপরে ভাসছে। আর তার পাশেই রয়েছে সেই আগের মেয়েটা। দুজনের মুখে একটা ভয়ানক হাসি।